ডু ইউ নাকি আর ইউ? ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা কোনটা ব্যবহার করব? দুটোরই অর্থ যেহেতু তুমি কি, তাহলে ইংরেজিতে কোশ্চেন করতে গিয়ে আমরা কোনটা ইউজ করব? সব কনফিউশন দূর হবে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্নিং টাইম। স্ক্রিনে দেখতে পাচ্ছি ডু ইউ এবং কয়েকটি উদাহরণ। একটা উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তুমি কি ইংরেজি শিখো? ডু ইউ লার্ন ইংলিশ নাকি আর ইউ লার্ন ইংলিশ? কোনটা হবে? কনফিউজিং না? এখানে সঠিক উত্তরটি হবে ডু ইউ লার্ন ইংলিশ। কারণ আমরা যদি এখানে আর ইউ লার্ন ইংলিশ বলতে চাই, তাহলে কিন্তু আর ইউ লার্ন থাকবে না, লার্নের সাথে আইএনজি যুক্ত করতে হবে। আর এর ব্যবহার কোথায় কিভাবে করব সেটা একটু পরে শিখব। প্রথমে ডু এর ব্যবহারটা শিখে নেই। ডু ইউ লিভ ইন ঢাকা? এখানে ডু কিন্তু মেইন ভার্ব না, অক্সিলারি ভার্ব। সো সেন্টেন্সের মধ্যে ডু এর পরে অবশ্যই একটি মেইন ভার্ব থাকতে হবে। এই সেন্টেন্সে মেইন ভার্ব আছে লিভ, এরপরে আছে অবজেক্ট ঢাকা। সো আমরা বুঝতে পারছি ডু এর পরে সেন্টেন্স তৈরি করতে ডু প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব দেন অবজেক্ট বসবে। অতএব আমাদেরকে যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হলো ডু এর পরে অবশ্যই একটি মেইন ভার্ব বসবে। ডু ইউ দিয়ে আরও কিছু এক্সাম্পল দেখে নিই। তুমি কি আপেল খাও? ডু ইউ ইট অ্যাপেল? তুমি কি ফুটবল খেলো? ডু ইউ প্লে ফুটবল? তুমি কি তাকে চিনো? ডু ইউ নো হিম? দেখুন এখানে প্রত্যেকটি সেন্টেন্সে কিন্তু ডু প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ডু এর ব্যবহার তো শিখলাম, তাহলে প্রশ্ন করতে গিয়ে আর ইউ কখন ব্যবহার করব চলুন দেখি। আমি আপনাদেরকে বোঝানোর জন্য কমন একটা উদাহরণ দিচ্ছি। আমরা কিন্তু ইউজুয়ালি একটা কথা বলি, আর ইউ ম্যাড? তুমি কি পাগল? আর হলো টু বি ভার্ব, যেটা সাবজেক্ট ইউ এর সাথে মিলিত আছে। সো এখানে আমাদেরকে নতুন করে আর কোনো ভার্ব নিয়ে আসার দরকার নেই। সেন্টেন্সের শুরুতেই আমরা অলরেডি আর ভার্বকে পেয়ে গেছি। সো এই সেন্টেন্সে আমরা ভার্বের পরে সাবজেক্ট, এরপরে যে ম্যাড রয়েছে, এখানে ম্যাড কিন্তু অ্যাডজেক্টিভ। এভাবে আমরা বলতে পারি আর ইউ কাইন্ড? আর ইউ অনেস্ট? আর ইউ ডিসঅনেস্ট? আর ইউ এ লায়ার? এই প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু আর এর পরে ইউ মানে সাবজেক্ট বসেছে, তারপরে কাইন্ড, অনেস্ট, ম্যাড এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে আমরা বুঝতে পারলাম আর দিয়ে যখন আমরা প্রশ্ন করব তখন স্ট্রাকচারটি হবে আর প্লাস সাবজেক্ট প্লাস অ্যাডজেক্টিভ। আর এর আরেকটি ব্যবহার দেখি। তুমি কি একজন খেলোয়াড়? আর ইউ এ প্লেয়ার? এখানে আবার আর ইউ এর পরে এই প্লেয়ার কিন্তু অ্যাডজেক্টিভ না, নাউন। আগের সেন্টেন্সে ছিল সাবজেক্টের পরে অ্যাডজেক্টিভ, এখন সাবজেক্টের পরে নাউন। সো আর ইউ দিয়ে কোশ্চেন করার সময় আর প্লাস সাবজেক্ট প্লাস অ্যাডজেক্টিভ অথবা নাউন বসবে। এভাবে যদি আমরা আরও কিছু উদাহরণ দেখি, আর ইউ এ টিচার? আর ইউ এ স্টুডেন্ট? আর ইউ এ ইউটিউবার? সবশেষে আমরা বুঝতে পারলাম যখন আমরা আর দিয়ে কোনো প্রশ্ন করব তখন সেটা হবে আর প্লাস সাবজেক্ট প্লাস অ্যাডজেক্টিভ অথবা আর প্লাস সাবজেক্ট প্লাস নাউন। এছাড়াও আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আর এর ব্যবহার করে থাকি। কোনো কাজ বর্তমানে চলছে এরকম বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যখন আর এর ব্যবহার করব তখন অবশ্যই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। আরেকটু ভালোভাবে বোঝার জন্য আমরা কিছু এক্সাম্পল দেখে নিই। তুমি কি বই পড়ছো? আর ইউ রিডিং বুক? তুমি কি ভাত খাচ্ছ? আর ইউ ইটিং রাইস? তুমি কি রান্না করছো? আর ইউ কুকিং? তুমি কি ফুটবল খেলছো? আর ইউ প্লেয়িং ফুটবল? সো আমরা বুঝতে পারলাম ইন্টারোগেটিভ সেন্টেন্সে এই তিনটি নিয়ম আমরা আর এর ব্যবহার করতে পারি। আশা করি এখন থেকে ডু এবং আর এর ব্যবহার নিয়ে আপনাদের মধ্যে আর কোনো কনফিউশন নেই। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন, পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, হ্যাপি লার্নিং।